হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সকলকে। সবাই কেমন আছো? সবাই তো পরোটা অনেক রকমভাবে খেয়েছো। আর চলো তোমাদেরকে একটা অন্য পদ্ধতিতে ফুলকপির পরোটা করে দেখাই। তাহলে পুরো ভিডিওটা আমার সাথে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে হবে। প্রথমে দেখো, ফুলকপিগুলোকে আমরা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। বড় বড় করে ফুলকপির টুকরোগুলো করে নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার তার মধ্যে লবণ দিয়ে মা ভালো করে ফুলকপিটাকে কিন্তু চটকিয়ে মেখে নিচ্ছে। তার মধ্যে দেওয়া হলো এবার কাঁচা লঙ্কা। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট করে রাখা ফুলকপির সাথে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখতে হবে। চলো ঝটপট এবার পরোটার জন্য আটাটা মেখে ফেলি। যেভাবে আমরা রুটির মণ্ড তৈরি করি ঠিক সেভাবেই আটাটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমরা কিন্তু মেখে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তুমি যদি ইউটিউব থেকে দেখছো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে পেজটিকে। চলো কথা বলতে বলতে দেখো আটার মতন করে মেখে নিয়ে আটাটাকে আমরা এবার কিন্তু লেচির আকারে কেটে নিচ্ছি। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। এবার দেখো মা আটা দিয়ে রুটিগুলোকে কিন্তু বেলে নিচ্ছে। চলো সবগুলো লেচিগুলোকে এবার ঝটফট করে বেলে নেওয়া যাক। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর ফুলকপির পরোটা এরকমভাবে কারা কারা বানিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বা তোমার কাছে কি নতুনত্ব লাগলো নাকি এইভাবে ফুলকপির পরোটাটা, সেটাও কিন্তু লিখতে একদম ভুলবে না। চলো সবগুলোকে বেলে নিয়েছি। এবার দেখো একটা লেচি যে বেলে নিয়েছিলাম রুটিটাকে নিয়ে তার উপর দিয়ে আমরা এবার লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে রাখা ফুলকপিটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে ভালো করে দিয়ে এবার আমরা এর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটি অরিগ্যানো পাউডার আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তোমরা চাইলে অরিগ্যানো বা চিলি ফ্লেক্স দুটোকেই কিন্তু অ্যাভয়েড করতেও পারো, আবার কিন্তু দিতেও পারো। এবার দেখো ওপর থেকে আরেকটা রুটিকে দিয়ে দুটো রুটির মাথাগুলোকে জল দিয়ে সামান্য একটু করে জল দিয়ে কিন্তু মাথাগুলোকে আটকে দিতে হবে। ঠিক যেভাবে মা তোমাদেরকে আটকে দিয়ে দেখাচ্ছে, এভাবে একটু জল দিয়ে মাথাগুলোকে মুড়িয়ে মুড়িয়ে আটকে নিলেই কিন্তু আমাদের এই লেচির বেলার পর্বটা একদমই শেষ। এবার এদিকে কড়াইতে আমরা চাটুতে আমরা ফুলকপির পরোটাটাকে কিন্তু ভাজবো। তোমরা চাইলে কড়াইতেও ভাজতে পারো, তবে তোমরা যদি প্যান বা চাটুর মধ্যে তৈরি করো তাহলে কিন্তু সেটা সবথেকে ভালো হয়। দেখো ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ভালো করে রুটির মতন এপিটোপিট সেঁকে নিচ্ছি। প্রথমেই কিন্তু তেল ব্যবহার করিনি। ভালো করে সেঁকে নেওয়ার পরে আমরা কিন্তু ওপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে এবার পরোটাটাকে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবে, তার কারণ ভেতরের ফুলকপিটাকে সামান্য একটুখানি সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। তা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। ভালো করে এপিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো আমরা সুন্দরভাবে এটাকে নামিয়ে নিলাম। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো ভেতরের ফুলকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একে একে সব পরোটাগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই একবার ফুলকপির পরোটা বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করে দেখতেই পারো। রায়তা বা সবজি আচারের সঙ্গে এই ফুলকপির পরোটাটা কিন্তু দারুণভাবে জমে যাবে। দেখো ভেতরের পরোটার কাটলে পরে খুব সুন্দরভাবে ভেতরের ফুলকপিটাকে কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই একবার কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে অবশ্যই ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা সবাইকে।